নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ হলো 29 তারিখ, ধনতেরাস। তো এই দিনকেই কিন্তু আমাদের এখানে ছোট দিওয়ালি, মানে ছোট করে দিওয়ালি উৎসব পালন করা হয়। তো আমি আজকে কিন্তু সেই রকমভাবে ব্লগটা স্টার্ট করেছিলাম। তো ব্লগটা দিতে দিতে অনেকটাই সময় হয়ে গিয়েছে। তো চলো বন্ধুরা, লেট হয়েছে তো কী হয়েছে, চলো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করি। তো দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি অল্প করে কাঁচা বাদাম, আর তার সাথে এই কর্নের যে অংশটা থাকে না, মানে সুইট কর্ন থেকে এইটা তৈরি হয়। তো গুজরাতে এটা কিন্তু খুবই ফেমাস একটা খাবারের উপকরণ, যেটা তেলের মধ্যে দিয়ে ফ্রাই করলেই কিন্তু সুন্দরভাবে ফ্রাই হয়ে যায় এবং খুবই ক্রিস্পি খেতে লাগে। তো চলো, এটা দিয়ে আজকে চানাচুর বানাবো। তো তোমরাও সাথে সাথে আমার দেখতে থাকো। তো এখানে আমার বাদামগুলো অল্প করে আছে, কিন্তু ভেজে নিয়েছি ভালোভাবে। তো চলো, এটাকে নামিয়ে রেখে দিই। আর এটা দেখতে কিন্তু এরকম গোল্ডেন মতন হয়ে গিয়েছিলো, তারপরে কিন্তু নামিয়ে নিলাম। এরপরে দেখো, ওই যে মেকিংগুলো ছিল না, ওগুলোই কিন্তু পরপর করে ভেজে নেবো। আর এগুলো সুইট কর্ন থেকে তৈরি, আর খুবই খেতে কিন্তু ক্রিস্পি হয়। তো পরপর কিন্তু সাদা তেলে এমনি হালকা করে দিয়ে দিলেই কিন্তু ফ্রাই হয়ে যাবে। তো এখানে আঁচটা আমি লো টু মিডিয়াম রেখেছি, যাতে পুড়ে বা জ্বলে না যায়। আর দেখো, ছোট ছোট একটা ঝাঁঝরি নিয়েছি, যাতে এক্সেস তেলটা ওখান দিয়ে বেরিয়ে থালায় পড়তে পারে। আর যেহেতু আমি এখানে রটা ইউজ করছি, সেই জন্য কিন্তু তেলটা অনেকটা লাগবে। তো প্রথমে কিন্তু অনেকটা করে তেল নিয়ে নিয়েছি, পুরো প্যাকেটটা যাতে ভাজা হয়ে যায় সেই রকম অনুযায়ী তেল নিয়ে নিয়েছি। আর এগুলো এতটাই ক্রিস্পি হয় ভাজার পরে যে শুধু খেতেই খুব সুন্দর লাগে। আর দেখো, এদিকে তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু সুন্দরভাবে ফুলে উঠছে। আর চলো তাড়াতাড়ি করে সমস্তটা ভেজে নিই, তারপরে একবারে সমস্তটা মিক্স করব। এখানে কিন্তু পুরো আমি প্যাকেটটা ভেজে নেবো। পুজোর সময় সবাই তো বিভিন্ন রকমের চানাচুর খাওয়ার, বিভিন্ন রকমের জিনিসপত্র রান্নাবান্না করে থাকে। তো আমি তো চানাচুর বানাই প্রত্যেক বছরই। চলো, ভাবলাম তোমাদের সাথে এই বছর একটু শেয়ার করি, কারণ এটা হোমমেড চানাচুর, আর খেতেও কিন্তু খুব ক্রিস্পি হয়। আর যেহেতু সুইট কর্নকে শুকিয়ে এটা করা হয়ে থাকে, সেই জন্য কিন্তু এর গুণাবলীও অনেক। কর্ন তো আমরা এমনি শুধুই খাই, কিন্তু গুজরাতে আসার পর থেকে কর্নটা কিন্তু একটু বেশি খাওয়া হয়ে থাকে, কারণ এখানে সব সময় অ্যাভেলেবেল থাকে। আর এটা ভাজার পরে এতটাই ক্রিস্পি আর টেস্টি হয় বন্ধুরা, জানো তো, যে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু শুধুই এমনি খেয়ে নেবে, মানে চা বা মুড়ির সাথে খাওয়া দরকার পড়বে না, শুধুই কিন্তু খাওয়া যায় এইভাবে। তো সুইট কর্ন দিয়ে যে এত সুন্দর একটা মিক্সচার বা চানাচুর বানানোর যে প্রসেস আছে, সেটা কিন্তু আমার আগে জানা ছিল না। তো চলো বাইরে দেখি অনুষ্কা কীরকম রঙ্গোলি বানিয়েছে। তো ধনতেরাসের দিনকে এখানে ছুটি দিওয়ালি, সেই জন্য কিন্তু এত সুন্দর করে আমার মেয়েটা রঙ্গোলি দিয়েছে। তো তোমাদের কেমন লাগলো এই রঙ্গোলিটা বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে বলো। আর একটা বাচ্চা মেয়ে এত সুন্দরভাবে যে বানাতে পারবে, আমি ভাবতেই পারিনি। আমি ওদিকে দেখো মিক্সচার বা চানাচুর বানাচ্ছি, আর এদিকে কিন্তু অনুষ্কা এত সুন্দর একটা রঙ্গোলি বানিয়েছে। আর সাথে সাথে দেখো বন্ধুরা, এখানে প্রদীপের দিয়াও কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি। আর চলো, চানাচুরগুলো এবার মিক্স করা যাক। তো এখানে দেখো, ভাজার পরে কিন্তু এই বড় গামলিটার একটা বড় গামলি হয়েছে, আর এদিকে দেখো অল্প কিছু রয়ে গেছে। তো এখানে আমি ভাজা মশলাটা বানিয়ে নিচ্ছি ওই চানাচুরে দেওয়ার জন্য। তো দেখো, এখানে নিয়ে নিয়েছে হচ্ছে জিরে আর মৌরি, অল্প করে আঁচে ভালো করে ভেজে নেবো। আর তারপরে অ্যাড করে দেবো অল্প করে শুকনো লঙ্কা। আমি এখানে শুকনো লঙ্কাটা এই জন্যই ইউজ করছি, যাতে ঝালও হয়, আর যে শুকনো লঙ্কার যে ফ্লেভার, সেটাও কিন্তু এসে যাবে। তো তো গরম থেকে অল্প করে ঠান্ডা ছেড়ে এলেই কিন্তু মিক্সচারে ওটাকে সুজির মতো দরদরা একটু বেটে নেবো, যাতে মিক্সচারে দেওয়ার পরে কিন্তু অতটা পাউডারও করব না, অতটা বেশি এও করব না। তো দেখো, এইভাবে কিন্তু বেটে নিয়েছে। এরপরে আমি অ্যাড করে দেবো অল্প করে নুন। তো তোমরা তোমাদের টেস্ট মতো দিতে পারো। আর আমি তো এখানে বিট নুনটা অনেক খুঁজেছি জানো বন্ধুরা, একটু বিট লবণ দিলে ওটা কিন্তু ভালো হতো। তাহলেও চলো, এটা যখন ছিল না অ্যাভেলেবেল, এই লবণটা দিয়েই করা যাক। তো এখানে এত বড় জিনিসটা কিসে রাখবো প্রথমে ভাবতে পারছিলাম না। তো তারপরে একটা বড় ডাব্বা নিলাম,
তো ওই ডাব্বার মধ্যে না অল্প করে মিক্স করতে থাকবো। তো এখানে বাবুও দেখো এসে পড়েছে, ও কিন্তু খেলা করছিল। ওকে বললাম তুমি হাতটা ধুয়ে এসো, কারণ খেলতে খেলতে বাচ্চারা বাজি বোম এইসব ফাটাচ্ছে এখন, তো হাতে কিনা থাকতে পারে সেই জন্যে। তো চলো এখানে বাবু আর আমি দুজনে মিলেই কিন্তু মিক্স করে নিচ্ছি। তো অল্প করে সুইট কর্ন ভাজাটা দিচ্ছি, আর তারপরে দিলাম হচ্ছে বাদাম ভাজাগুলো, তারপরে অল্প করে মশলা দিয়ে ভালোভাবে ডাব্বাটার মধ্যে মিক্স করে নেবো। তো প্রথমে ভাবলাম জানো তো ওই যে ছাঁচটা দিয়ে মিক্স করতে পারবো, কিন্তু এই যে সুইট কর্নটা ভাজার পরে এত ক্রিস্পি হয়েছে, ওই হাতা দিয়ে মিক্স করতে গেলেই কিন্তু খালি ভেঙে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম হাতে করে এমনি কুড়িয়ে কুড়িয়ে করে দিই। তো এখানে বাবু কিন্তু খুব খুশি হয়ে গেছে যে মা কিছু একটা বানিয়েছে, আর এগুলো শুধু খেতেও এত সুন্দর না, বাবু খুবই পছন্দ করছিল। তো এখানে দেখো ওই ডাব্বাটার মধ্যে হয়ে গেছে, বাকিগুলো কিন্তু এই গামলাটার মধ্যে মিক্স করে নিচ্ছি। তো পুরো ডাব্বাটা যদি ফিল করে দিতাম তাহলে কিন্তু ঘোরানোটা সম্ভব হতো না, তাই অল্প করে কিন্তু আমি রেখে দিয়েছি ফাঁক, যাতে ওটাতে ভালোভাবে মিক্স করা যায়। আর এখন দেখো হালকা হাতে ওইটাকেও মিক্স করে নিলাম। এখানে 2 ডাব্বা কিন্তু হয়ে গিয়েছে। তো চলো তোমাদেরকে পরিবেশন করে দেখাই কেমন হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে। তো তোমাদের কেমন লাগলো এই মিক্স চানাচুরের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলো। আর খেতে এবং টেস্টে অপূর্ব সুন্দর হয়েছিল। তো অনুষ্কা কিন্তু এই সবটা দিয়েছিলাম, ও কিন্তু খেয়ে নিয়েছে। তো চলো দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে। সকলে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।